যে কোনো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন খুবই সহজে, অল্প সময়ের মধ্যে। আপনার কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো টাকা খরচ করা লাগবে না। আপনি নিজেই দূর থেকে যে কোনো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন। আমার কাছে অনেকেই অনুরোধ করেছে যে ভাই এমন একটা ভিডিও দেন যাতে করে দূর থেকেই যে কোনো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারি। আমার আগে একটা পেজ ছিল রোগ মুক্তি পেজ। ওই পেজে আমাকে অনেকেই কমেন্ট করেছেন এবং SMS করেছেন এরকম একটা ভিডিও দেওয়ার জন্য। তো আমি ওই পেজে সমস্যা হওয়ার কারণে ওই পেজে নিয়মিত ভিডিও আপলোড করি না, তাই নতুন করে আমার এই পেজটা তৈরি করছি এবং এই পেজেই এখন থেকে আমার ভিডিওগুলো পাবেন। তাই আপনাদেরকে বলছি যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন, আপনারা চাইলে আমার এই পেজটা ফলো দিয়ে দিতে পারেন। তো আপনার দেখা যায় অনেক সময় যে আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, সে আপনার সাথে অভিনয় করে ধোঁকা দিয়ে অন্য কারোর সাথে ভালোবাসায় আবদ্ধ হয়েছে, অথবা আপনার স্বামী স্ত্রী, অথবা আপনার ছেলে মেয়ে, অথবা আপনাদের পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন আছে যে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, অন্যের সাথে অবৈধ সম্পর্ক করে। আপনি কিন্তু চাইলেই তাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারেন, কারণ আমি যে তদবিরগুলো দেই, যে টোটকাগুলো দেই, সবগুলোই সঠিক এবং সত্য। অনেকেই এগুলো দিয়ে ভালো ফলাফল পেয়েছে, তাই আপনারাও একটা বার চেষ্টা করে দেখতে পারেন, আশা করি ভালো একটা ফলাফল পাবেন। এজন্য প্রথমেই আপনি যার বিচ্ছেদ ঘটাতে চান তার একটা ছবি নেবেন, যে কোনো একজনের, অর্থাৎ দুইজনের মধ্যে যে বিচ্ছেদ ঘটাবেন তাদের দুইজনের মধ্যে যে কোনো একজনের একটা ছবি সংগ্রহ করবেন, সেটাকে প্রিন্ট করে বের করবেন। এরপরে আপনি এক কোয়া রসুন নেবেন, রসুনটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নেবেন। এরপরে ছবির উপরের যে বাম দিকের কর্নার আছে, ওই বাম দিকের কর্নার হতে নিচের ডান দিকের কর্নার পর্যন্ত একটা দাগ কাটবেন ওই রসুনের কোয়া দিয়ে। এরপরে আপনি ওই যে ছবিটা আছে, ছবিটার উপরের যে ডান দিকের কর্নার আছে, ওই ডান দিকের কর্নার থেকে নিচে বাম দিকের কর্নার পর্যন্ত একটা দাগ কাটবেন, অর্থাৎ ছবির উপরে ওই রসুনের কোয়া দিয়ে একটা ক্রোশ চিহ্নের মতো দাগ কাটবেন। এরপরে আপনারা ওই ছবিটা কোনো একটা ঝুরিয়া গাছের নিচে, মাটির নিচে পুঁতে দিয়ে আসবেন, দাফন করে দিয়ে আসবেন। অনেকেই এই গাছটা চেনেন না, গাছের ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিছি। অনেকে এই গাছটাকে বট গাছ, অনেকে বৃক্ষ গাছ, অনেকে ঝুরিয়া গাছ, ঝরঝরিয়া গাছ, বিভিন্ন নামে চিনে থাকেন। আঞ্চলিক ভেদে অনেকে অনেক নামেই চিনেন। তো গাছটার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যাতে করে আপনাদের চিনতে সুবিধা হয়। এই কাজটা করে অনেকেই ভালো ফলাফল পেয়েছে। তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে অনেকেই বলেন যে ভাই ফলাফল আসে না। ভাই নিয়ম মতো করবেন, অবশ্যই ফলাফল আসবে। এরপরেও দেখা যায় যে একটা তদবিরে অনেক সময় সকলের কাজ নাও হতে পারে, তাই একটা কাজ না হলে আর একটা করবেন। এগুলো করতে আপনার একটা টাকাও খরচ হবে না, তবে নিয়মগুলো সঠিক। আপনি নিয়ম মতো করবেন, আশা করি ভালো ফলাফল পাবেন।